আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীন মোহাম্মদ ও আলা আলী ওসালাম আবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের কাছে জাকাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি এর আগে কেউ করে নাই। সেটি হচ্ছে যে বাবা যদি অভাবী হয়, গরিব হয়, তাহলে সন্তানেরা তাকে জাকাত দিতে পারবে কিনা, এটা একটা। আর খাস করে বিবাহিতা মেয়ে, এই মেয়ে যেহেতু মেয়ের ওপরে ভরণ পোশাক নাই সাধারণত, তাহলে এই মেয়ে জাকাতের টাকা বাবাকে দিতে পারবে কিনা, কঠিন, জটিল কঠিন মশালা, একদম নতুন মশালা। জি, সম্মানিত দিনী ভাই বোনেরা, সন্তানদের জাকাত দেওয়ার ব্যাপারে পিতামাতাকে এটা ইসলাম কি বলে? ছেলে সন্তান আর মেয়ে সন্তান দুটার মধ্যে একটু পার্থক্য আছে। ছেলে সন্তানের ক্ষেত্র হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে আংতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল সম্পদ তোমার বাপের। তো ছেলে এবং ছেলে মাল সম্পদ যদি বাপেরই হয়ে যায়, তাহলে ওকে জাকাত দিবে কেমন? তাহলে তো ছেলের সম্পদই বাবার সম্পদে, তাহলে বা এই ছেলে বাবাকে জাকাত দিতে পারবে না। ছেলের কথা বলছি, ছেলে বাবাকে মাকে জাকাত দিতে পারবে না। এখন থাকলো মেয়ে, যেহেতু মেয়ে বিবাহ হয়ে গেছে এবং সাধারণত মেয়েদের ওপরে বাবা মায়ের দায়িত্ব থাকে না আমাদের সমাজে, তাহলে এমতো অবস্থায় মেয়েরা বাবাকে জাকাতের টাকা দিতে পারবে কিনা? বাবা অনেক টাকা ঋণী হয়ে গেছে, যেটা আদায় করতে সক্ষম মোটেই না। তখন এখানে দুইটা কথা। এক নম্বর, ওই মেয়ে, যে মেয়ে স্বাবলম্বী, টাকা পয়সা আছে, কোনো সমস্যা নেই, স্বামীর টাকা দিয়ে না, তার নিজস্ব টাকা আছে, সে এমন একটা চাকরি করে, 50-60 হাজার টাকা চাকরি করে, সে খরচ করার পরও তার টাকা অনেক বেঁচে যায়, বাবা মাকে দিতে পারে, অথবা তার বিজনেস আছে, অথবা যে কোনোভাবে সে স্বাবলম্বী। এই মেয়ে যদি স্বাবলম্বী হয় এক কথায়, তাহলে এই মেয়ে বাবাকে জাকাতের টাকা দিতে পারবে না। এই জন্য যে ছেলে যেমন বাবার ভরণ পোষণ বহন করবে, খরচ বহন করবে, তেমনিভাবে মেয়ে যদি স্বাবলম্বী হয়, তাহলে মেয়েও বাবার আপনার যাবতীয় খরচ বহন করবে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আমরা মনে করি যে মেয়ের কোনো দায়িত্বই নেই, এবং আমরা মনে করি যে বিবাহিতা মেয়ে বাবার বাড়ি থাকলে, আবার 3 দিনে বেশি থাকলে আবার ওখানে টাকা দিয়ে থাকতে হবে, তাহলে তো বিপজ্জনক কথা। তো আসলে মশালা এটা এমন নয়। 3 দিন কেন? বাবা যদি স্বাবলম্বী হয় আর মেয়ে যদি অভাবী হয়, ফকিরা হয়, তাহলে বিবাহিতা মেয়ের কেউ বাবা খরচ দিবে, অর্থাৎ বাবা চালিয়ে নিতে হয়। বিবাহর আগে যেমন তার দায়িত্ব ছিল বাবার ভরণ পোশাকের, বিবাহর পরেও যদি এই মেয়ে অভাবী হয়, তাহলে বাবা স্বাবলম্বী হলে এই মেয়ের দায়িত্ব ভরণ পোশাক বাবা বহন করবে, এটা দায়িত্ব। মনে রাখবেন মশালা। কিন্তু এখন কথা হচ্ছে, যদি মেয়ে স্বাবলম্বী হয়, তাহলে পারে বাবা যদি অভাবী হয়, তাহলে ছেলে যেমন বাবার যাবতীয় খরচ বহন করতে বাধ্য, মেয়েও বাবার খরচ বহন করতে বাধ্য। বাবা যেমন বাধ্য, মেয়েও বাধ্য। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন তৃতীয় কথা হচ্ছে যে, যেই মেয়ে অভাবী, তার কোনো টাকা পয়সা নেই, গৃহিণী একজন মেয়ে, এমন মেয়ে বাবাকে জাকাত দিতে পারবে কিনা? প্রথম কথা হচ্ছে, তার তো জাকাতের টাকাই নেই, তার তো সম্পত্তি নেই, তাহলে জাকাত টাকা দিবে কি? তারপরও সে জাকাত দিতে পারবে না, সে জাকাত দিতে পারবে না নাকি, সরি, ভরণ পোশাক, সে স্বাবলম্বী নয়, ফকিরা, একদম গরিব মেয়ে, এই মেয়েটা জাকাত দিতে পারবে বাবাকে, কারণ তার যেহেতু অ্যাবিলিটি নেই, কাজে বাবার ভরণ পোশাক তার উপর নেই, সুতরাং সে জাকাত দিতে পারবে। আর প্রশ্ন হলো, জাকাত কীভাবে দিবে? ও নিজেই তো অভাবী, চলতে পারে না, তো ও তো জাকাতই আসে না, জাকাতি হওয়ার কথা এরা। জি, অনেক সময় জাকাত হয়েও যেতে পারে। কথার কথা, স্বামী বলল, স্বামী তাকে গিফট করলো যে আমি তোমাকে 5 লক্ষ টাকা গিফট করলাম,
কিন্তু এটা খরচ করতে পারবে না, এটা তোমাকে ব্যাংকে রেখে দিতে হবে। এই শর্তে গিফট করলাম আমি, নির্দিষ্ট একটা শর্তে গিফট করলো, যেটা সে ব্যয় করতে পারছে না, এটাকে রেখে দিয়েছে। অথবা এই অভাবী মেয়েটা হঠাৎ টাকা পয়সার মালিক হয়ে যায় এবং এই টাকাটা থেকে যায় সাহেবে নেশাব হওয়ার পরে। সাহেবে নেশাব হওয়ার পরে থাকার পরে সে জানতে পারলো তার বাবা অভাব হয়ে গেছে বা ঋণী হয়ে গেছে, এখন সে জাকাতের হকদার। তাহলে এই যে মেয়েটা গরিব মেয়ে, একদম গরিব মেয়েটা যে কোনোভাবে যখন জাকাতের টাকার মালিক হবে, তখন এই বাবাকে জাকাত টাকা দিতে পারবে। এটা আপনার একটা কওল এবং একটা মত ওলামায়ে কেরামদের। তারপরও সন্তানদের ব্যাপারে যেটা আছে, যে সন্তানেরা বাবা মাকে জাকাত না দিয়ে নিজস্ব টাকা, ইনকামের টাকা, যেমন সন্তানদের উপরে, নিজের সন্তানদের উপরে ব্যয় করে, পিতামাতার উপরে ব্যয় করবে, এটা আদিষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন।